শহরের নাম ফিউচারপুর। আধুনিক, ঝকঝকে আর প্রযুক্তিতে ভরা এই শহরটিকে নিরাপদ রাখে এক বিশেষ নায়ক, বীর দ্য রোবট বয়ের সাহসী নায়ক বীর। বাইরে থেকে সে একদম সাধারণ স্কুল পড়ুয়া ছেলের মতো, কিন্তু তার ভেতরে আছে সুপার কম্পিউটার ব্রেন, লেজার পাওয়ার, সুপার স্পিড আর অসাধারণ শক্তি। সকালবেলা শুরু। সকালবেলা সূর্যের আলো জানালায় এসে পড়েছে। বীর স্কুলের জন্য তৈরি হচ্ছে। মা বললেন, বীর, নাস্তা খেয়ে যেও। বীর মুচকি হেসে বলল, জি মা। তার বন্ধুরা ইমলি, চুলবুল আর গিন্টু সবাই স্কুলে অপেক্ষা করছে। স্কুলে আজ সায়েন্স প্রজেক্ট প্রতিযোগিতা। সবাই নিজের নিজের রোবট বা নতুন আবিষ্কার নিয়ে এসেছে। ইমলি বানিয়েছে স্মার্ট প্লান্ট ওয়াটারার, যা গাছে নিজে থেকে পানি দেয়। চুলবুল বানিয়েছে হোমওয়ার্ক রিমাইন্ডার ঘড়ি। গিন্টু শুধু খাবার নিয়ে এসেছে, কারণ সে বলে খালি পেটে বিজ্ঞান হয় না। বীরও এনেছে ছোট্ট এক রোবট ডগ। সে বলল, এটার নাম টিকো, এটা হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বের করতে পারে। সবাই হাততালি দিল। হঠাৎ বিপদ। ঠিক তখনই শহরের ওপর কালো মেঘের মতো কিছু একটা ছড়িয়ে পড়ল। বিদ্যুৎ চলে গেল। আকাশে দেখা গেল বিশাল এক উড়ন্ত যন্ত্র। স্কুলের বড় স্ক্রিনে ভেসে উঠল এক ভয়ঙ্কর মুখ, ডক্টর ম্যাড ম্যাক্স। হা হা হা, ফিউচারপুর এখন আমার দখলে। আমি তৈরি করেছি রোবট ঝড়, সব বিদ্যুৎ আমার নিয়ন্ত্রণে। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বীর বুঝল এবার কাজ শুরু করার সময়। সে চুপি চুপি ছাদে উঠে নিজের রোবট মোড চালু করল। তার চোখ নীল আলোয় জ্বলে উঠল। শরীর থেকে বেরোল পাওয়ার স্যুট। রোবট মোড অ্যাক্টিভেটেড। আকাশযুদ্ধে বীর। বীর সুপার জাম্প দিয়ে আকাশে উঠল। উড়ন্ত যন্ত্রের সামনে গিয়ে দাঁড়াল। ম্যাডম্যাক্স চিৎকার করল, ওহ, আমার পুরনো শত্রু, এবার তোর শক্তি কাজে লাগবে না। হঠাৎ আকাশ থেকে ছোট ছোট রোবট ড্রোন নামতে শুরু করল। তারা লেজার ছুটছে। বীর তার সুপার স্পিড দিয়ে সব লেজার এড়িয়ে গেল। সে হাত থেকে ইলেকট্রিক পালস ছুঁড়ে কয়েকটা ড্রোন অকেজো করে দিল। কিন্তু ড্রোনের সংখ্যা অনেক। বীর তার ব্রেন স্ক্যানার চালু করল। সে বুঝল ড্রোনগুলো একটি সেন্ট্রাল কন্ট্রোল চিপ দিয়ে চালিত হচ্ছে, যেটা উড়ন্ত যন্ত্রের ভেতরে। আমাকে ভেতরে ঢুকতে হবে, বীর ভাবল। বন্ধুদের বুদ্ধি। এদিকে স্কুলে ইমলি, চুলবুল আর গিন্টু বসে নেই। ইমলি বলল, বীর একা পারবে না, আমাদের কিছু করতে হবে। চুলবুল বলল, আমার রিমাইন্ডার ঘড়িতে সিগন্যাল ট্র্যাকার আছে, আমরা ম্যাডম্যাক্সের সিগন্যাল ব্লক করতে পারি। গিন্টু বলল, আমি ক্যান্টিন থেকে সব অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে আসছি। তারা সবাই মিলে স্কুলের ছাদে অস্থায়ী সিগন্যাল জ্যামার বানাতে শুরু করল। ভেতরের ফাঁদ। বীর উড়ন্ত যন্ত্রের ভেতরে ঢুকতেই দেখল চারদিকে লাল আলো আর ঘূর্ণায়মান গিয়ার, মাঝখানে বিশাল কন্ট্রোল চিপ। কিন্তু হঠাৎ মেঝে সরে গেল। বীর পড়ে গেল এক লোহার খাঁচায়। ম্যাডম্যাক্স হেসে বলল, এবার তুই আটকা, এই খাঁচা ইলেকট্রোম্যাগনেটিক, তোর শক্তি কাজ করবে না। বীর চেষ্টা করল বেরোতে, কিন্তু সত্যিই তার পাওয়ার কাজ করছে না। সে শান্ত হয়ে ভাবল, আমার শুধু শক্তি নয়, বুদ্ধিও আছে। সে তার হাতের ছোট্ট মাইক্রো রোবট ছাড়ল। সেটি খাঁচার বাইরে গিয়ে সার্কিট কাটতে লাগল। ঠিক তখনই বাইরে থেকে সিগন্যাল দুর্বল হতে শুরু করল। বন্ধুদের সাফল্য। স্কুলের ছাদে ইমলির তৈরি জ্যামার কাজ করছে। চুলবুলের ট্র্যাকার সঠিক ফ্রিকোয়েন্সি ধরেছে। গিন্টু খুশিতে লাফাচ্ছে। ড্রোনগুলো এক একে বন্ধ হয়ে যাচ্ছে। ম্যাডম্যাক্স চিৎকার করল, কি হচ্ছে? আমার সিগন্যাল কে ব্লক করল? চূড়ান্ত লড়াই। বীর সুযোগ বুঝে খাঁচা ভেঙে বেরিয়ে এলো। সে কন্ট্রোল চিপের সামনে দাঁড়িয়ে বলল, খেলা শেষ ম্যাডম্যাক্স। ম্যাডম্যাক্স তার বিশাল রোবট স্যুট পরে আক্রমণ করল। শুরু হলো তীব্র যুদ্ধ। ঘুষি, লেজার, আগুন সব মিলিয়ে ভয়ঙ্কর লড়াই। বীর একসময় বুঝল স্যুটের পেছনে একটি পাওয়ার কোর আছে। সে সুপার স্পিডে ঘুরে গিয়ে সেখানে ইলেকট্রিক পালস ছুড়ে দিল। পাওয়ার কোর বিস্ফোরিত হল, কিন্তু ছোট করে। ম্যাডম্যাক্সের স্যুট বন্ধ হয়ে গেল। সে মাটিতে পড়ে গেল। শহরের রক্ষা। উড়ন্ত যন্ত্র ধীরে ধীরে নিচে নামল। বীর নিরাপদে সেটিকে খালি মাঠে নামিয়ে দিল। শহরে আবার আলো ফিরে এলো। সবাই উল্লাসে চিৎকার করল, বীর, বীর, বীর। স্কুলে ফিরে বীর যেন কিছুই হয়নি এমনভাবে বসে আছে। ইমলি চোখ টিপে বলল,
আমরা জানি কে শহর বাঁচিয়েছে। গিন্টু বলল, এবার উদযাপন, ক্যান্টিনে সমুচা আছে। সবাই হেসে উঠল। এই অভিযানে বীর বুঝল, শুধু শক্তি নয়, বন্ধুত্ব আর বুদ্ধি আসল শক্তি। ইমলি বলল, টিম ওয়ার্ক থাকলে অসম্ভব কিছু নেই। বীর আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল, কারণ সে জানে শহর নিরাপদ, কিন্তু নতুন চ্যালেঞ্জ যে কোনো সময় আসতে পারে।